না আমি ওনারা বলতেছি ভোট গণনার কথা, উনি বলতেছে ভোট গণবে না। এখন উনি বলছে গোনা হয়ে গেছে। এখন আমি এই জায়গার এই চিফ এজেন্ট, আর উনি ভোট না কই না, উনি নিজেরা ভোট করতেছে। এখন স্যার আপনি ভোট গুনবেন না কি কারণে এটা বলেন? আপনি তো আমার সামনে একবারও ভোট গুনলেন না। হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারঘাট আসনে নির্বাচনে ব্যাপক কারচুপি, এজেন্ট বের করে দেওয়া এবং ফলাফল জালিয়াতির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আলোচিত বক্তা ও স্বতন্ত্র প্রার্থী এম গিয়াসউদ্দিন আত্তাহেরি এবং তার সমর্থকরা। মোমবাতি প্রতীকের এই প্রার্থীর দাবি, সুষ্ঠু ভোট হলে তার বিজয় নিশ্চিত ছিল, কিন্তু প্রশাসন ও প্রতিপক্ষের কারসাজিতে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সমর্থকদের ভাষ্যমতে তাহেরির পরাজয়ের পেছনে মূল কারণ হিসেবে বেশ কিছু গুরুতর অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগগুলো হলো, তাহেরি সমর্থকদের প্রধান অভিযোগ হলো নির্বাচনের দিন একাধিক ভোট কেন্দ্র থেকে মোমবাতি প্রতীকের পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। ফয়সাল সাহেবের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ তুলে তারা বলেন, এজেন্ট শূন্য কেন্দ্রে একতরফাভাবে ভোট কার্যক্রম চালানো হয়েছে। সবচেয়ে বড় অভিযোগটি এসেছে ভোট গণনা নিয়ে। সমর্থকদের দাবি, একাধিক কেন্দ্রে মোমবাতি প্রতীকে পড়া ভোটগুলোকে সঠিকভাবে গণনা করা হয়নি। অনেক ক্ষেত্রে মোমবাতির ভোটগুলোকে ধান বা অন্য প্রতীকের নামে চালিয়ে দিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণার পর এম গিয়াসউদ্দিন তার ভেরিফাইড ফেসবুক পেজে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, নির্বাচন নাকি প্রহসন? চুরি, ডাকাতি, জালিয়াতির মাধ্যমেই প্রশাসনবিহীন হবিগঞ্জ ৪-এর মেটিকুলাস সম্পন্ন হল। তিনি তার ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ফলাফল জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। ফলাফল মেনে না নিয়ে তাহেরির ক্ষুব্ধ কর্মীরা প্রতিপক্ষের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লেখেন, ফয়সাল সাহেবের কর্মী যারা আছেন নিজেদের বিবেকের আদালতে জিজ্ঞেস করুন। যদি সাহস থাকে তবে প্রশাসন ও কারচুপি ছাড়া একটি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন দিয়ে দেখুন, তখন বোঝা যাবে দৌড় কতটুকু। ইনশাআল্লাহ জয় আমাদেরই।